সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, গত ক্লাস থেকে আমরা এই পর্যন্ত দারাজ ওয়েবসাইটের যে হোম পেজ এটাকে ক্লোন করেছিলাম আলহামদুলিল্লাহ। তো এই ক্লাসে আমরা ক্যাটাগরি সেকশন এবং ফুটার সেকশনের যে বটম এরিয়াটা রয়েছে এই সেকশন দুইটাকে ক্লোন করব। আর মাঝখানে কয়েকটা সেকশন বাকি রয়েছে, এগুলোকে আপাতত ইগনোর করছি। আপনারা চাইলে ট্রাই করতে পারেন, নিজে নিজে চেষ্টা করতে পারেন, সমস্যা নেই। তো এখন আমরা ক্যাটাগরি সেকশনকে কিভাবে স্ট্রাকচার করছি সেই বিষয়টা যদি একটু এক্সপ্লেইন করি, তাহলে আপনারা যারা বিগিনার রয়েছেন বুঝতে সুবিধা হবে, কোড দেখলে ইজি মনে হবে। তো প্রথমত এইভাবে চিন্তা করতে পারেন যে এই পুরোটাই হচ্ছে আমাদের একটা ডিপ কন্টেইনার। প্যারেন্ট হিসাবে আমরা একটা সেকশন নিব, হ্যাঁ, প্যারেন্ট ডিপ। তো এটার মধ্যে প্রথমত আমাদের হেডিং একটা ট্যাগ থাকবে। হেডিং ট্যাগটা যেখানে শেষ, তারপরে আরো একটা সেকশন নিব, এটার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট, তাই না? তো এই কন্টেইনারটা প্যারেন্ট হিসাবে নিব কার সাপেক্ষে? এই যে বক্স আইটেমগুলো রয়েছে, প্রত্যেকটা বক্স, এখানে কয়টা বক্স রয়েছে? 16টা বক্স রয়েছে। এক সারিতে 8টা, পরের লাইনে পরের সারিতে 8টা, এভাবে 16টা বক্স। তো এই বক্স আইটেমগুলোর সাপেক্ষে এটা হচ্ছে প্যারেন্ট কন্টেইনার। ওকে, তাহলে প্যারেন্ট কন্টেইনারের মধ্যে আমাদের 16টা বক্স লাগবে। প্রত্যেকটা বক্সকে কিন্তু আবার কিভাবে আমরা ডিফাইন করতে পারি, চিন্তা করতে পারি যে প্রথমত বক্স কন্টেইনার তো নিবই ডিপ সেকশন, তো এটার মধ্যে প্রথমত ইমেজ থাকবে। ইমেজের পরে ইমেজের যে ইনফরমেশনের জন্য আরো একটা স্প্যান ট্যাগ থাকবে অথবা আরো একটা সেকশন থাকবে। এভাবে কিন্তু আমরা চিন্তা করতে পারি, তাই না? আচ্ছা, এখন আসি আমরা ফুটার যেই এরিয়াটা, এটাকে আমরা কিভাবে চিন্তা করতে পারি। প্রথমত এই পুরাটাই, এই যে ব্যাকগ্রাউন্ড হোয়াইট, তাই না, এই পুরাটাই হচ্ছে আমাদের ফুটার এরিয়া, তাই না? আচ্ছা, এখন এটার মধ্যে আমরা কিভাবে চিন্তা করতে পারি, এই লেফট সাইডে কিন্তু একটা সেকশন, তাই না? তারপরে আরো একটা সোশ্যাল সেকশনের জন্য আরো একটা সেকশন, আর কপিরাইটের জন্য কিন্তু রাইট সাইডে আরো একটা সেকশন। এভাবে কল্পনা করতে পারি, চিন্তা করতে পারি। আবার লেফট সাইডের মধ্যে আমাদের হেডিং ট্যাগ রয়েছে, তারপরে কিন্তু আরো কয়েকটা সেকশন রয়েছে, হ্যাঁ, কান্ট্রির জন্য আরো কয়েকটা সেকশন রয়েছে। তো এরপরে এটার মধ্যে আবার চিন্তা করুন যে প্রথমত কান্ট্রির জন্য একটা স্পেসিফিক কান্ট্রির জন্য প্রথমত ইমেজ কন্টেইনারের মধ্যে আর কি, প্রথমত ইমেজ এবং তারপরে স্প্যান ট্যাগের মাধ্যমে আমরা কান্ট্রি নেমটা কিন্তু উল্লেখ করছি। তাহলে এইভাবে এক এক করে কিন্তু আমাদের চিন্তা করতে হবে। তারপরে এই যে সোশ্যাল সেকশন, সোশ্যাল সেকশনের প্রথমে কিন্তু হেডিং ট্যাগ, তাই না? তারপরে এই যে আইকনগুলো, আমরা ফন্ট অসাম থেকে লিংকটা কপি করে এনে এইভাবে আইকনগুলো চাইলে ব্যবহার করতে পারি। আবার কিন্তু ইমেজ হিসাবেও কিন্তু এই আইকনগুলো আমরা চাইলে ব্যবহার করতে পারি, সমস্যা নেই। তারপরে রাইট সাইডে এই যে কপিরাইটের জন্য একটা সেকশন। আচ্ছা, কোড দেখলে আশা করব আমি যা যা বললাম আপনারা বুঝতে পারবেন। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি ভিএস করে। প্রথমত ক্যাটাগরি সেকশনটাকে আরেকবার দেখে নিই। ওকে, তো এখন আমরা স্ট্রাকচার করব। প্রথমত এটা হচ্ছে আমাদের গত ক্লাসের যেই কোডটা, সেটা এখন আমরা কমেন্ট করতে পারি। আচ্ছা, এখন একটা প্যারেন্ট সেকশন নিব। সেকশন নামটা কি দিতে পারি? ক্যাটাগরি। আচ্ছা, এটার মধ্যে প্রথমত আমাদের হেডিং ট্যাগ থাকবে, এটার টেক্সটটা থাকবে ক্যাটাগরি। আচ্ছা, এটার ক্যাপিটাল লেটার প্রথমটা। আচ্ছা, এখন আমরা প্রথমত একটা বক্স কন্টেইনার নিব, তাই না? এই বক্স কন্টেইনারের মধ্যে আমাদের 16টা আইটেম লাগবে। তাহলে এটার যেই ক্লাস নেমটা, এটা কি দিতে পারি? ডিপ সেকশনের এই ক্লাস নেমটা আমি এভাবে মনে রাখার জন্য ক্যাটাগরি অল বক্স এভাবে নিতে পারি, ক্যাট অল বক্স। আপনারা আপনাদের মন মতো যেভাবে আপনাদের মনে থাকবে সেইভাবে কিন্তু ক্লাস নেমটা নিতে পারেন, সমস্যা নেই। তো এটার মধ্যে আবার 16টা বক্স লাগবে, তাই না? তাহলে প্রত্যেকটা বক্সের জন্য বলবো নামটা কিভাবে নিতে পারি, ক্যাট আইটেম। এটার মধ্যে প্রথমেই থাকবে ইমেজ, ইমেজের লিংকটা এখানে বলে দিব, ইমেজ। প্রথম যে ক্যাটাগরি ইমেজটা, এটা উল্লেখ করে দিলাম। তারপর এখানে একটা স্প্যান ট্যাগ নিব। এটার মধ্যে এই যে টেক্সটটা ইনফরমেশনের জন্য, এটাই কপি করব এবং এখানে পেস্ট করব। আশা করব এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। জি, এখন আমরা লাইভ সার্ভারে চলে যাই। প্রথমত এই যে আমাদের প্রথম সেকশনটা। আচ্ছা, এখন আমরা যদি এই সেকশনটা, মানে এই যে বক্স আইটেম যেটা, হ্যাঁ, তো এটা যদি আরো 15টা সেকশন নেই, কপি করে পেস্ট করব। জাস্ট 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। আচ্ছা, আমরা 16টা আইটেম কিন্তু, মানে বক্স আইটেম যেটা, এটা নিয়েছি। এখন আমরা ডিজাইন করব। আচ্ছা, ডিজাইন করার ক্ষেত্রে মূল যে সেকশন, এই সেকশনকে আমরা মাঝখানে অ্যালাইন করতে চাই। তাহলে ম্যাক্সড উইডথ বলে দিব 80%, আগের গুলোর মতোই। তারপরে মার্জিন অটো,
মানে টপ বটম আমরা মার্জিন দিব, তবে লেফট রাইট অটো, তাহলে সেন্টারে চলে আসবে। এবং ব্যাকগ্রাউন্ড কালারটা যদি প্রয়োজন হয়, এটা কিন্তু আমরা এই যে তারপরের যে সেকশনটা অল বক্স, যেটাকে আমরা ক্লাস নেম দিয়েছি, তারপরে ব্যাকগ্রাউন্ড হোয়াইট, তো এই বিষয়গুলো এক এক করে করব। আচ্ছা, প্রথমত আমরা সিএসএস এ চলে যাই, এটাকে একটু উপরের দিকে রাখি যেহেতু আমাদের এগুলোর কাজ করতে হবে। এই সেকশনকে ধরে মূল যে সেকশন, এটার যে ক্লাস নেম, এটাকে কপি করে রাখলাম। প্রথমে আমরা কমেন্ট করতে পারি আচ্ছা, প্রথমেই ক্লাস নেমটাকে আমরা পেস্ট করলাম। এটার কি চাই, এটার ম্যাক্সড উইডথ চাই 80%, মার্জিন, আচ্ছা মার্জিন কিন্তু টপ বটম আমরা চাচ্ছি, মার্জিন টপ বটম থাকবে 40 পিক্সেল এবং লেফট রাইট অটো, তাহলে সেন্টারে চলে আসবে। জি, দেখতেই পাচ্ছেন সেন্টারে চলে আসছে। এখন আমরা এটার H3 এর কাজ করতে পারি। H3 এর ক্ষেত্রে আমরা কিন্তু বলবো এখানে টেক্সটের যেই ফন্ট সাইজটা একটু কমিয়ে রাখতে পারি, বাড়িয়ে রাখতে পারি, বা ফন্ট ওয়েটটা একটু কমিয়ে রাখতে পারি এই বিষয়গুলোর জন্য। জি, এখানে কেমন আছে, এখানে কিন্তু ফন্ট সাইজটা একটু বাড়ানো আছে, তাই না, আমাদের তুলনায়। তারপরে কালারটা চেঞ্জ আছে, তারপর ফন্ট ওয়েটটা একটু কমিয়ে দেওয়া আছে। এই বিষয়গুলো আমরা এখন করব। প্রথমত কি বলতে পারি, ক্যাটাগরি সেকশন, তোমার মধ্যে যে H3 আছে, তুমি তার প্যাডিং বলি, প্রথমত একটু প্যাডিং বলতে পারি। প্যাডিং টপ বটম 10 পিক্সেল এবং লেফট রাইট 0। আচ্ছা, এখন এটার যে ফন্ট ওয়েট একটু কমিয়ে দিব, ফন্ট ওয়েট 400, এটা হচ্ছে আমাদের লাইভ সার্ভার। জি, এখন ফন্ট সাইজটা যদি একটু বাড়িয়ে দেই, ফন্ট সাইজটা 1.3 আরিয়াম, 1.3 আরিয়াম। আচ্ছা, এখন এটার যে কালারটা, হ্যাঁ, টেক্সটের যে কালারটা পরিবর্তন করে দিচ্ছি। কালার কোড হচ্ছে 44। আচ্ছা, দেখতে পাচ্ছেন আপাতত H3 কে আমরা এভাবেই রাখছি। এখন আমরা এই যে অল বক্স, হ্যাঁ, ক্যাটাগরি অল বক্স, এই সেকশনকে ধরবো। এটার কি করতে চাই, এটা একটা হাইট বলে দিব। প্রথমত এটার হাইট বলছি, হাইট 300 পিক্সেল, উইথ প্যারেন্ট হিসাবে 100%। তারপর ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, এখন আমরা প্রত্যেকটা, এটার মধ্যে 16টা আইটেম রয়েছে, প্রত্যেকটা আইটেমকে আমরা কি চাই, 8টা করে কলাম করতে চাই এবং 2 লাইনে অ্যালাইন করতে চাই। তাহলে আমরা গ্রিডের মাধ্যমে কিন্তু এই বিষয়টা সমাধান করতে পারি। প্রথমত ডিসপ্লে গ্রিড, তাহলে গ্রিড টেমপ্লেট কলাম, আমরা কয়টা কলাম চাই, হ্যাঁ, রিপিট হিসাবে আমরা কলাম চাই 8টা কলাম চাই এবং 1 ফ্র্যাকশন আকারে। জি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আমরা যেরকমটা চাচ্ছিলাম সেই ডিজাইনটা হচ্ছে। তবে এখানে ইমেজের যে সাইজটা, এটা একটু কমিয়ে রাখতে হবে, কেননা ওনাদের এখানে কিন্তু ইমেজের যে সাইজ সেটা কিন্তু কম, তাই না। আচ্ছা, এখন আমরা কি বলতে পারি যে এখানে ক্যাট আইটেম, তোমার মধ্যে যে ইমেজ রয়েছে, যে এই সেকশনকে ধরলাম, ক্লাস নেমকে, তোমার মধ্যে যে ইমেজ আছে হাইড করে দাও, কতটুকু বলতে পারি, 50 পিক্সেল। জি, কমেছে, তাই না। আচ্ছা, এখন ক্যাট আইটেম মানে এই যে ক্যাটাগরি বক্সগুলো, এই বক্সগুলোকে কিন্তু এখন ডিজাইন করতে পারি। জি, প্রথমত ক্লাস নেমকে কপি করা আছে, এটাকে পেস্ট করলাম। তো এখন এটার হাইট বলতে পারি হাইট 150 পিক্সেল, উইডথ বলতে পারি উইডথ অটো, ডিসপ্লে ফ্লিক্স, তারপর অ্যালাইন আইটেম, এটার যে ডাইরেকশনটা, এখন ডাইরেকশনটা বলতে হবে ফ্লিক্স ডাইরেকশন, তাই না, ফ্লিক্স ডাইরেকশন কলাম, অ্যালাইন আইটেম সেন্টার এবং জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। সাথে কিন্তু আমরা বর্ডার বলতে পারি, বর্ডার 1 পিক্সেল, সলিড, কালার কোডটা হচ্ছে 1. ওকে, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু যেরকমটা চাচ্ছি সেরকমটাই হচ্ছে। এখন স্প্যানের কাজ, এই যে স্প্যান গুলো মানে ইনফরমেশনের জন্য, এই স্প্যান গুলোকে কিন্তু ফন্ট সাইজটা কমিয়ে দিব, একটু টপ থেকে একটু স্পেস দিব এই বিষয়গুলোর জন্য। প্রথমত আমরা কি বলতে পারি, ক্যাটাগরি আইটেম, তোমার মধ্যে যেই স্প্যান গুলো আছে তাকে কি করো, ফন্ট সাইজ, প্রথমত ফন্ট সাইজ করে দাও 0.8 আরিয়াল। জি, তারপর এটার লেটার স্পেসিং
আমি চাচ্ছি 0.2 পিক্সেল, 0.2 পিক্সেল, একটু যেন ফাঁকা ফাঁকা হয় আর কি। এই তো মানে এই প্রত্যেকটা লেটারের যে মাঝখানে একটু স্পেস চাই, এই তো। আচ্ছা, তারপর এখানে আমরা আর কি প্রপার্টি উল্লেখ করতে পারি, কালারটা চেঞ্জ করতে পারি, কালার 21 21 21, যে কালারটাও চেঞ্জ। আচ্ছা, দেখতে পাচ্ছেন, আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন লেফট সাইডে কিন্তু দেখা যায়, হ্যাঁ, এমন না যে দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না কি কোড করছি। তো এই বিষয়টা, আচ্ছা আপাতত আমরা এটাকে একটু কেটে দেই, তাহলে আর একটু ভালো মতো দেখতে পারবেন। আচ্ছা, এখন আমরা কালার চেঞ্জ করেছি, টেক্সট অ্যালাইন, হ্যাঁ, টেক্সট অ্যালাইনটা সেন্টারেই থাকবে, সেন্টার থাক। এবং আমরা এখানে মার্জিন টপ, একটু টপ থেকে মার্জিন দিতে চাই, মার্জিন টপ 10 পিক্সেল। জি, দেখতে পাচ্ছেন আমরা যেরকমটা চাচ্ছিলাম ঠিক সেরকমটাই আসলে হচ্ছে। এখন আমরা এখানে হোভার করলে যেন একটা ইফেক্ট দেয়, আপনারা লক্ষ্য করলে এখানে বুঝতে পারবেন ওনাদের সাইটে যখনই হোভার করা হচ্ছে বক্স শ্যাডোর যে একটা ইফেক্ট সেটা কিন্তু আসলে দিচ্ছে, আমরাও সেটাই চাই। হ্যাঁ, তাহলে ক্যাটাগরি আইটেম কপি করা আছে, সমস্যা নেই। তোমাকে যখন হোভার করা হবে বক্স শ্যাডো, আচ্ছা বক্স শ্যাডোর ক্ষেত্রে আমরা যদি এখানে প্রথম যেই কোডটা প্রবেশ করাবো, মানে প্রথম যে প্যারামিটার বলতে পারেন, তো এটা কিন্তু আসলে রাইট সাইডকে নির্দেশ করবে, তারপরেরটা বটম সাইডকে নির্দেশ করবে। এই যে এখানে আমরা 10 পিক্সেল বললাম, তারপর আবার 10 পিক্সেল বললাম, হ্যাঁ, প্রথমটা হচ্ছে রাইট সাইডে, দ্বিতীয়টা হচ্ছে বটমের দিকে। এখন যদি প্রথমটাকে মাইনাস করে দেই, যেমন প্রথমটা আমরা বললাম কি -10 পিক্সেল, তার মানে কি এটা লেফট সাইডে চলে যাবে, হ্যাঁ, মাইনাস বলতে লেফট সাইডের দিকে শ্যাডো হবে। আর যদি এখানে মাইনাস বলে দিই তাহলে কিন্তু টপের দিকে শ্যাডো হবে। এখানে যদি বলি -10 পিক্সেল তাহলে টপের দিকে চলে যাবে। আচ্ছা, তারপর যে প্যারামিটার দিব সেটা হচ্ছে ব্লারের জন্য। আচ্ছা, আশা করবো এই বিষয়গুলো আপনারা বেসিক টিউটোরিয়াল দেখে সেগুলো বুঝতে পারবেন, সমস্যা নেই। প্রথমত আমরা রাইট সাইডেও চাই না, লেফট সাইডেও চাই না, তাহলে 0 পিক্সেল। বটমের দিকে চাই, তাহলে বটমের দিকে 2 পিক্সেল। আর ব্লারের যে বিষয়টা আমরা 5 পিক্সেল। কালার কোড হচ্ছে CE। আচ্ছা, এখন আমরা কিন্তু বর্ডারটাও দিতে পেরেছি, দেখতে পাচ্ছেন, মানে বক্স শ্যাডোর যে বিষয়টা, বক্স শ্যাডোটাও দিতে পেরেছি। এখন কার্সর যে বিষয়টা, কার্সর পয়েন্টার রাখতে হবে, তো এটাকে আমাদের দিতে হবে এই যে ক্যাটাগরি আইটেম এটার মধ্যে। তাহলে এটা আমরা যেরকমটা চাচ্ছিলাম, আসলে হুবহু 100% না হলেও কিন্তু আসলে সেরকমটা ফিল দিচ্ছে, তাই না? এখন আমরা কিন্তু এই ইমেজগুলোকে কিন্তু পরিবর্তন করে দিতে পারি, তাই না? তাহলে HTML এর যে ক্যাটাগরি সেকশনগুলো রয়েছে, আমরা HTML ফাইলে চলে যাই। প্রথমত HTML ফাইলে চলে আসলাম, এগুলোকে মিনিমাইজ করে রাখবো যেহেতু এখন প্রয়োজন হচ্ছে না, তাই না? আচ্ছা, এখন আমরা এই যে ক্যাটাগরি সেকশন এর মধ্যে আমরা যে প্রত্যেকটা ইমেজকে, হ্যাঁ, এগুলোকে আমরা চেঞ্জ করে দিচ্ছি। জি, সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ক্যাটাগরি সেকশনের কাজটা শেষ করলাম, তাই না? আচ্ছা, এখন আমরা ফুটার সেকশনের কাজটা করব। প্রথমত ফুটার সেকশনের জন্য আমরা স্ট্রাকচার করতে পারি। এর আগে আমরা ক্যাটাগরি সেকশন যেটাকে আমরা এতক্ষণ কাজ করলাম এটাকে মিনিমাইজ করে রাখি, তাহলে কোড দেখতে সুবিধা হবে। জি, এখন আমরা কমেন্ট করতে পারি ফুটার। আচ্ছা, এখন এই সেকশনের ফুটার নামে একটি সেকশন নিব, ফুটার। ফুটার নিজেই একটা ট্যাগ। আচ্ছা, এখন আমরা এই ফুটার সেকশনের মধ্যে আমরা একটা ডিপ কন্টেইনার নিব, এটার নাম কি দিতে পারি, ফুট বক্স। ফুট বক্স। এই বক্সের মধ্যে প্রথমত আমাদের থাকবে ফুট কান্ট্রি, হ্যাঁ, কান্ট্রির জন্য একটা সেকশন থাকবে, তাহলে নামটা দিতে পারি ফুট কান্ট্রি, COUNTRY, কান্ট্রি। এটার মধ্যে আমাদের প্রথমত একটি হেডিং ট্যাগ লাগবে, তাহলে H4। এটার মধ্যে টেক্সটটা এখান থেকে কপি করব, তারপর এখানে পেস্ট করব, তাই না? আচ্ছা, সহজ, দারাজ ইন্টারন্যাশনাল, কপি করলাম, পেস্ট। আচ্ছা, এখন আমাদের কান্ট্রির জন্য আরো একটা বক্স লাগবে, তাহলে ডট কান্ট্রি বক্স এভাবে দিতে পারি। এর মধ্যে আমাদের কান্ট্রির জন্য আরো একটা সেকশন নিব আমরা, এর মধ্যে ইমেজের জন্য একটা সেকশন, ফ্ল্যাগ, তাই না? ফ্ল্যাগের জন্য ইমেজ,
আচ্ছা, এখন কান্ট্রির যে নেমটা থাকবে এর জন্য আরো একটা সেকশন নিব। জি, কান্ট্রির যে নেমটা এটা আমরা অ্যাঙ্কার ট্যাগের মাধ্যমে নিতে পারি। আচ্ছা, একটা সেকশনকে আমরা স্ট্রাকচার করলাম, তাই না? বাদ বাকি আরো যে কয়েকটা সেকশন রয়েছে আমরা সেইভাবে স্ট্রাকচার করব, সমস্যা নেই। তো আমরা এতক্ষণ যে কাজটা করলাম এতটুকু কি কিন্তু এখন আমরা ডিজাইন করতে পারি। প্রথমত আমরা সিএসএস ফাইলে চলে যাই, জি, তারপর কমেন্ট করতে পারি প্রথমত। এখন আমরা ফুটার সেকশনকে কিভাবে ডিজাইন করতে চাই। আচ্ছা, ফুটার সেকশনকে ধরি আগে। আমরা চাচ্ছি এটার হাইট থাকবে 140 পিক্সেল, উইডথ থাকবে 100%, ব্যাকগ্রাউন্ড কালার থাকবে হোয়াইট। আচ্ছা, এখানে লক্ষ্য করুন যে ইমেজের যে সাইজটা এটা কিন্তু অনেক বড়, তাই না? ইমেজকে কিন্তু আমরা এখন কিভাবে ঠিক করতে পারি, ইমেজটা কোথায় রয়েছে, এই যে কান্ট্রি ফ্ল্যাগ এটার মধ্যে এই ক্লাস নেমটাকে ধরলাম, কি বলবো, এটার মধ্যে যে ইমেজ রয়েছে, ইমেজ তোমার হাইট হয়ে যাও 30 পিক্সেল, উইডথ হয়ে যাও 30 পিক্সেল, এবং বর্ডার রেডিয়াস 50% বৃত্তের শেপ দেওয়ার জন্য। জি, আমাদের কিন্তু এই কাজটা কমপ্লিট, তাই না? আচ্ছা, এখন অ্যাঙ্কার ট্যাগের কিন্তু আসলে কালারটা দেখা যাচ্ছে না, কিন্তু সে কিন্তু রয়েছে, এই যে পাকিস্তান, তাই না? তো এটাকে কিভাবে আমরা এখন ঠিক করতে পারি, প্রথমত কি বলবো, ক্লাস নেমকে কিভাবে ধরতে পারি, কান্ট্রি নেম এর মধ্যে যে অ্যাঙ্কার ট্যাগ রয়েছে, তাহলে ক্লাস নেমকে ধরলাম, অ্যাঙ্কার ট্যাগ রয়েছে, কালারটা চেঞ্জ করি। প্রথমে কালার কোড হচ্ছে 888, ওকে। ফন্ট সাইজটা একটু কমিয়ে দেব, ফন্ট সাইজ 0.8 আরিয়াম, 9 আরিয়াম। আচ্ছা, আমরা এটার কাজটা কমপ্লিট করলাম, কিন্তু এখন এখানে কিন্তু এক সারিতে অ্যালাইন করতে চাই, সেই বিষয়গুলো একে একে আমরা করব, সমস্যা নেই। তো অ্যাঙ্কার ট্যাগকে হোভার করা হলে আমরা চাই যখনই হোভার করা হবে তখন যেন আন্ডারলাইন হয়। তাহলে পুরো সেকশনটাকে আবার কপি করব, আমরা চাই অ্যাঙ্কার ট্যাগকে হোভার করা হলে টেক্সট ডেকোরেশন থাকবে আন্ডারলাইন, টেক্সট ডেকোরেশন কি থাকবে, আন্ডারলাইন। যখনই হোভার করা হচ্ছে আন্ডারলাইন আসছে। আচ্ছা, এটার যে প্যারেন্ট সেকশন রয়েছে ফুড বক্স, এখন আমরা ফুড বক্স যে প্যারেন্ট সেকশন, এই যে এই সেকশনকে ধরে এটার কাজ করব। এখানে তো আমরা একটা সেকশন নিয়েছি, তাই না, এই যে কান্ট্রির জন্য। এখানে তো আরো একটা সেকশন থাকবে, এখানে আমরা আরো একটা সেকশন কি দিব, নামটা হবে সোশ্যাল সেকশন, ফুড সোশ্যাল সেকশন, এইভাবে দিই, ফুড সোশ্যাল, এতটুকু দিলাম, ব্যাস। এখানে স্প্যান ট্যাগ নেই, আপাতত দেখানোর জন্য লরেম 10। আচ্ছা, এরকম আমরা দুইটা সেকশন নিলাম। আচ্ছা, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আরো দুইটা সেকশন নিয়েছি, তাই না? আচ্ছা, এখানে লরেমটা একটু কমিয়ে রাখি, কারণ এত বড় এরিয়ার দরকার নেই, আমরা এখানে একটু কমিয়ে রাখি, জি, তাহলে দেখতে সুবিধা হবে। আচ্ছা, এখানে দুইটা সেকশন যেহেতু ফুড বক্সের মধ্যে, তাহলে আমরা কি করব, এই ফুড বক্সকে ধরে এক এক করে আমরা ডিজাইন করতে চাই। তাহলে এই ক্লাস নেমকে ধরলাম, কি বলবো, হাইট থাকবে তোমার 60 পিক্সেল, তারপর ম্যাক্স উইডথ হবা 80%, মার্জিন অটো, তাহলে সেন্টারে চলে আসবে। জি, দেখতে পাচ্ছেন সাইটে এটা কিন্তু সেন্টারে চলে আসছে, তাই না? আচ্ছা, এখন ডিসপ্লে ফ্লিক্স, এখানে যতগুলো কন্টেইনার থাকবে, মূলত 3টা কন্টেইনার থাকবে, কপিরাইটের জন্য আরো একটা কন্টেইনার থাকবে, তাই না? 3টা কন্টেইনার এক সারিতে অ্যালাইন হবে। তাহলে ডিসপ্লে ফ্লিক্স, তারপর কি বলবো, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, গ্যাপ বলবো 50 পিক্সেল, তারপর প্যাডিং টপ 50 পিক্সেল। আচ্ছা, আমরা কিন্তু এই যে ফুড বক্স এটার কাজটা করলাম, হ্যাঁ। এখন আমরা এটার মধ্যে যে H4 রয়েছে, হ্যাঁ, এটার মধ্যে এই যে H4 এবং এখানেও H4 থাকবে, কিভাবে, এই যে ফলো আস, এটা হচ্ছে H4। আচ্ছা, আমরা এই সেকশনকে ডিজাইন করি, স্ট্রাকচার করি, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, প্রথমত আমরা কি বলবো,
সোশ্যাল সেকশনের মধ্যে আমরা স্ট্রাকচার কিভাবে করতে পারি। এটার মধ্যে প্রথমত আমরা H4 নিব, একটি H4 থাকবে, H4, তাই না? এটার মধ্যে ফলো আস। আচ্ছা, এখন তারপরে কি থাকবে, এটার মধ্যে এখন ফুট আইকন বক্স থাকবে। আমরা ক্লাস নেমটা নিব ফুট আইকন বক্স। এটার মধ্যে আবার এফবির জন্য আরো একটা সেকশন থাকবে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সেকশন থাকবে। তাহলে এফবি মানে ফেসবুকের জন্য। এখন আইকনটা এখানে পেস্ট করব। আইকনটা কোথায় পাই, আমরা এখন ফন্ট অসামে চলে যাব, ফন্ট অসাম। জি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই সেকশনের কাজ স্ট্রাকচার করার কাজটাও শেষ। এখন আমরা কপিরাইটের জন্য এই সেকশনটাকে কিন্তু এই টেক্সটটাকে আপাতত কপি করি, কপি। এখন আমরা আরো একটা সেকশন এখানে যেই সোশ্যাল সেকশনটা শেষ হওয়ার পরে আমরা আরো একটা সেকশন নিতে পারি, ডট কপিরাইট। আচ্ছা, এরপর আমরা এখানে একটা স্প্যান ট্যাগ নিব, এর মধ্যে আমরা এই টেক্সটটা পেস্ট করতে পারি। আমাদের কিন্তু স্ট্রাকচার করার কাজ এখানে কিন্তু সমাপ্তি। আচ্ছা, এখন আমরা এক এক করে ডিজাইন করব। প্রথমত আমরা কোথায় ছিলাম ডিজাইন করার ক্ষেত্রে, সিএসএস ফাইলে আমরা ফুড বক্স যে সেকশনটা, এই সেকশনে ছিলাম। তাহলে এখন আমরা কার কাজ করব, এই যে H4 গুলো রয়েছে, এখানে H4 এবং এখানে H4, তাহলে দুইটা সেকশনকে একত্রে ধরতে পারি। জি, দেখতে পাচ্ছেন এখন কিন্তু কাজ হচ্ছে। যেমন এখানে যদি আমরা কালার চেঞ্জ করে দিই, কালারটা চেঞ্জ হচ্ছে, তাই না? আচ্ছা, ব্যাক। এখন লেটার স্পেসিং বলে দিলাম। এখন আমরা ফন্ট ওয়েট একটু কমিয়ে দেব, ফন্ট ওয়েট 400। জি, দেখতে পাচ্ছেন। এখন আমরা এক এক করে তারপরে যেই সেকশনটা, যেমন কান্ট্রি, তাই না? এখন আমরা এই যে কান্ট্রি, এটার মধ্যে ফুড কান্ট্রির মধ্যে কান্ট্রি, তাই না? প্রত্যেকটা কান্ট্রির জন্য একটা কান্ট্রিকে ধরি, কান্ট্রি। এখানে কিন্তু আমরা আরো কয়েকটা কান্ট্রি এখানে যুক্ত করি। এই টেক্সটটাকে কপি করে পেস্ট, 2টা 3 4 5, 5টা মনে হয় সেকশন, 1 2 3 4 5টা। ওকে, তাহলে আমরা 5টাই নিলাম। আচ্ছা, ইমেজগুলো এবং কান্ট্রি যে নেম, এটা চেঞ্জ করা যাবে, সমস্যা নেই। আমরা এখন কান্ট্রি যেই ক্লাস নেমটা, এই ক্লাস নেমকে ধরলাম, তারপর কান্ট্রি ডিসপ্লে ফ্লিক্স, 2টা সেকশন রয়েছে, তাহলে এক সারিতে চলে আসবে। তারপর অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট, লেফট এবং গ্যাপ বলতে পারি 5 পিক্সেল। জি, দেখতে পাচ্ছেন। এখন যদি আমরা ইমেজগুলো চেঞ্জ করে দেই তাহলে কিন্তু আসলে দেখতে সুন্দর লাগবে। আচ্ছা, প্রথমে আমি ইমেজগুলো চেঞ্জ করে দিচ্ছি, ভিডিওটার স্পিড একটু বেড়ে যেতে পারে, সমস্যা নেই। জি, সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, এখানে একটি বিষয় লক্ষ্য করুন যে আমি যে ক্লাস নেমটা দিয়েছি প্যারেন্ট সেকশনের, মানে এই যে কান্ট্রিগুলো যে সেকশনের মধ্যে আছে, এই যে সেকশনটা, তাই না? এই সেকশনের মধ্যে 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা কান্ট্রি রয়েছে, তাই না? এই ক্লাস নেমের যে বিষয়টা, ক্লাস নেমটা কিন্তু আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে। আমি ক্লাস নেমটা চেঞ্জ করে দিলাম। এখন ক্লাস নেমটা চেঞ্জ করে দেওয়ার সাথে সাথে কিন্তু এগুলো কিন্তু এক এক করে সারিবদ্ধভাবে কিন্তু না এসে এগুলো কিন্তু নিচে নিচে অ্যালাইন হয়েছে। তাহলে এগুলোকে এক সারিতে আনার জন্য কি করব, সেই আগের যে ফ্লিক্স বক্সের যে ব্যবহারটা, আমরা এক সারিতে আনার জন্য কান্ট্রি বক্সকে ধরলাম। কি বলবো, তোমার মধ্যে যতগুলো আইটেম রয়েছে, ডিসপ্লে ফ্লিক্স এক সারিতে চলে আসো, অ্যালাইন আইটেম সেন্টার, এবং কি বলতে পারি, এখানে গ্যাপ বলতে পারি 10 পিক্সেল প্রত্যেকটার মাঝে। তারপর মার্জিন, টপ থেকে মার্জিন বলে দিব 5 পিক্সেল, একটু মার্জিন দিয়ে দিলাম। এখন আমরা এই যে সোশ্যাল সেকশনটা রয়েছে, এই সেকশনের মধ্যে আইকনগুলোকে এক সারিতে আনার জন্য, আইকনগুলো কোথায় রয়েছে, এই প্যারেন্ট সেকশনের মধ্যে, হ্যাঁ, এই সেকশনের মধ্যে, তাহলে এই ক্লাসের মধ্যে আর কি। তাহলে এই ক্লাস নেমকে ধরলাম, কি বলবো, তোমার মধ্যে যতগুলো আইটেম রয়েছে ডিসপ্লে ফ্লিক্স এক সারিতে চলে আসো, দেখতে পাচ্ছেন। তাহলে এখন আমাদেরকে কি বলতে হবে, গ্যাপ বলতে হবে, গ্যাপ
20 পিক্সেল গ্যাপ বলে দিলাম। সাথে আমরা কিন্তু ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিব। ফন্ট সাইজ কত বলতে পারি, 1.6 আরিয়াম, 1.6 আরিয়াম। আচ্ছা, তারপর প্যাডিং টপ থেকে প্যাডিং বলবো 5 পিক্সেল। জি, দেখতেই পাচ্ছেন আমরা যেরকমটা চাচ্ছিলাম সেরকমটা হচ্ছে। এখন এগুলোর কালারটা চেঞ্জ করব। তাহলে কালার চেঞ্জ করার জন্য কিন্তু আমরা ফন্ট অসাম থেকে যখন লিঙ্কটা কপি করেছিলাম এখানে কিন্তু কালার চেঞ্জ করতে পারি। যেমন আমরা যদি বলি এখানে এই কালারটা হবা, এটা কিন্তু এইভাবে কিন্তু আসলে ডিজাইনটা করা সম্ভব ছিল। সমস্যা নেই, আপনারাও কিন্তু এরকম কালার চেঞ্জ করেও এই আইকনগুলো ব্যবহার করতে পারবেন। যেরকম ইনস্টাগ্রামের যে কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি, কেমন কালার এখানে দেওয়া আছে, জি একটু পার্পল টাইপের। তাহলে একটু পার্পল টাইপের একটু কালার নিব প্রথমত, তাহলে এটাই নিলাম। আচ্ছা, এখন এখানে কপি। এখন আমরা এই যে স্ট্রাকচারটা ছিল স্ট্রাকচারের মধ্যে এটাকে পেস্ট করব, তাহলে আইকনটা চেঞ্জ হয়ে যাবে। জি, সেম ভাবে কিন্তু সবটাই এই এক এক করে কিন্তু আপনারা চাইলে সেটাকে ডিজাইন করতে পারেন, সমস্যা নেই। আমি এখানে একটু স্কিপ করছি। জি, সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, এখন যদি আমরা চাই যে এই সেকশনের এই যে সেকশনটা এটাতে আমরা মার্জিন দিব, এটাতে কিভাবে মার্জিন দিব, আমরা লেফট থেকে একটু মার্জিন দিতে চাই। তাহলে লেফট থেকে মার্জিন দেওয়ার জন্য এই সেকশনের নাম কি, ফুড সোশ্যাল, তাই না? এই যে ফুড সোশ্যাল এই যে সেকশনটা, এই সেকশনকে ধরলাম। এখন যদি বলি মার্জিন লেফট মাইনাস 250 পিক্সেল বললাম, জি সে কিন্তু লেফটের দিকে কিন্তু মাইনাস হয়েছে, তাই না? এখন কপিরাইটের যে সেকশনটা, এই কপিরাইটের সেকশনের জন্য জাস্ট একদমই ইজি, কালারটা শুধু চেঞ্জ করে দিব। তাহলে এই সেকশনের মধ্যে ইমেজ স্প্যান রয়েছে, তাই না? কপিরাইট এই সেকশনের মধ্যে স্প্যান কি বলবো, কালারটা চেঞ্জ হও। কালার কোড হচ্ছে 7A। জি, আমাদের কিন্তু দারাজ ওয়েবসাইটের যে হোম পেজ, আপাতত ক্লাসটা এই পর্যন্তই রাখবো। আপনারা সোর্স কোড পেয়ে যাবেন নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। তো এ পর্যন্ত ভিডিওটা আনতে 3টা ভিডিও আপলোড করতে হয়েছে। তো আশা করব এই 3টা ভিডিও যদি দেখেন তাহলে এই যে হোম পেজটা, আপনারা যারা বিগিনার রয়েছেন আপনাদের কোনো না কোনো ভাবে আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো এ পর্যন্তই আমি আমার কথা শেষ করছি, ভিডিওটা শেষ করছি। যদি মনে হয় ভিডিও থেকে আপনাদের কোনো না কোনো ভাবে আপনারা উপকৃত হবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। তো এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।